শবে মেয়ারাজের রজনীতে কি কি আমল করতে হয়, নামাজ কিভাবে পড়তে হয়, এবং তারপরে রোজা দুইটা রাখবো না তিনটা রাখবো নাকি একটা রাখবো, কয়টা রাখতে হয়, আজকে সে সম্পর্কে বিস্তারিত সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আজকে হচ্ছে 26শে রজব, আগামীকালকেই 27শে রজব। 27শে রজব এটার ব্যাপারে অধিক মতামত আছে যে 27শে রজব এটি হচ্ছে শবে মেয়ারাজ। তবে শবে মেয়ারাজের একাধিক মত রয়েছে, তবে উল্লেখযোগ্য মতের মধ্যে হচ্ছে 27শে রজব শবে মেয়ারাজ। তো সেই হিসাবে আগামীকালকেই শবে মেয়ারাজ। তো শবে মেয়ারাজ উপলক্ষে রাত জাগা এবং রাত জেগে নফল ইবাদত করা, নামাজ পড়া, শবে মেয়ারাজ উপলক্ষে কোনো তাসবিহ তাহলিল পড়া, শবে মেয়ারাজ উপলক্ষে নির্ধারিত কোনো নামাজ, এরকম কোনো বিষয় হাদিসের ভিতরে কোথাও পাওয়া যায় না। শুধু এটি আমার মুখের কথা নয়, আপনি যদি দেশের শীর্ষস্থানীয় বড় বড় স্কলারদের বক্তব্য শোনেন তাহলেও আপনি এ কথা স্পষ্টভাবে জানতে পারবেন যে ওনারাও বলেছেন যে শবে মেয়ারাজ উপলক্ষে নির্ধারিত কোনো আমল নেই। শুধু আমি বলছি না, বরং দেশের শীর্ষস্থানীয় আলেমরা, যারা অনেক বিজ্ঞ আলেম, যারা অনেক মুহাক্কিক আলেম, তাদের জবান থেকেও আপনি শুনতে পারবেন যে শবে মেয়ারাজ উপলক্ষে নির্ধারিত কোনো আমল হাদিসে নেই। তবে আপনি যদি চান শবে মেয়ারাজের বা মেয়ারাজের রজনীতে আপনি নফল ইবাদত করতে চান তাহলে করতে পারেন, যেহেতু এটি এমন একটি রাত যেই রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে সফর করেছেন। তো এটি একটি নির্দ্বিধায় একটি বলা যায় বরকতপূর্ণ রাত। তো সেই হিসাবে আপনি এই রাতে আপনি আমল করতে পারেন। বাকি এটি কোনো হাদিসে বর্ণিত এমন কোনো আমল না যেটার আলাদা কোনো ফজিলত রয়েছে। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার আসি রোজার ব্যাপারে। সম্মানিত দর্শক, দেখেন, এই রোজার ব্যাপারে আমাদের সমাজের মধ্যে কিছু দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, কিছু দ্বিমত অমত আছে, অনেক কিছুই রোজার ব্যাপারে আছে। বিশেষ করে মহিলারা প্রায় সময় প্রশ্ন করে যে রোজা কয়টা রাখবো, একটা নাকি রাখা যায় না, দুইটা রাখতে হয়, আবার অনেকে বলে দুইটা না তিনটা রাখতে হবে, এমন কথা বলে থাকে। দেখেন, রজব মাসে শবে মেয়ারাজ উপলক্ষে একটা হাদিস পাওয়া যায়, একটা হাদিসে বর্ণিত আছে যে পরের দিন একটা রোজা রাখা। হাদিসে আসছে, মান সামা ইয়াওমা সাবঈ ওয়া ইশরিনা মিন রজবা কাতাবাল্লাহু লাহু সিয়ামা সিত্তিনা শাহরা। যে ব্যক্তি রজব মাসের 27 তারিখে একটি রোজা রাখবে, সে ব্যক্তি 60 মাস রোজা রাখার সওয়াব পাবে। এমন একটি হাদিস পাওয়া যায়, তবে এটি নির্ভরযোগ্য উল্লেখযোগ্য সনদে নয়, বরং অনেকটা দুর্বল সনদে এই হাদিসটা পাওয়া যায়। সুতরাং সেই হিসাবে আপনি 27শে রজবে আপনি একটি রোজা রাখতে পারেন, তবে এখানে দুইটি বা তিনটি রাখার কোনো শর্ত নেই। সম্মানিত দর্শক, আশা করি যে শবে মেয়ারাজ উপলক্ষে আমাদের সমাজে প্রচলিত যে আমলগুলো আছে সেই আমলগুলো সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা পেয়েছি। আমরা এক কথায় বলতে পারি শবে মেয়ারাজ উপলক্ষে নির্ধারিত কোনো আমল হাদিসে বর্ণিত নেই। তবে কেউ যদি আমল করতে চায় তাহলে অবশ্যই সেই আমলের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তো আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।